আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে সর্ব অবস্থায় আল্লাহ আপনাদের মঙ্গল করুক সে আশাবাদ ব্যক্ত রেখে শুরু করছি ল্যাঙ্গুয়েজ লার্নিং চ্যানেলের পক্ষ থেকে বেসিক পর্ব 16 কোরিয়ান জন্মসাল সম্পর্কে। আমরা কোরিয়াতে গিয়ে যদি কেউ জিজ্ঞেস করে যে জন্মসাল কত আপনার বা আপনার বয়স কত, আপনি সেটি কিভাবে কোরিয়ান ভাষায় প্রেজেন্ট করবেন বা কিভাবে বলতে হবে বা আপনি কিভাবে শিখবেন, আজকে আমরা সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখব যে কিভাবে কোরিয়ান জন্মসাল গণনা করা হয়। আমরা বেসিক পর্ব পার্টে জন্মসাল সম্পর্কে আলোচনা করব। তাহলে আমাদের পার্ট হচ্ছে 16। আমরা এখানে হচ্ছে জন্মসাল সম্পর্কে ধারণা নিব। জন্মসাল কিভাবে লিখতে হয় বা বলতে হয়, জন্মসাল বা জন্ম বছর। বছরটা লিখলাম এই কারণে, সাল বা বছরকে কোরিয়ানে একটি নির্দিষ্ট নাম দেওয়া রয়েছে, সেই নামটি সেটি হচ্ছে কি নিয়ন। সেটি হচ্ছে কি নিয়ন। আমরা যে বলি জন্ম সাল, তাহলে সাল, সাল কি কোরিয়াতে নিয়ন। তাহলে নিয়ন কিভাবে লিখতে হয় আমরা দেখি যে সাল এটি হচ্ছে বাংলা উচ্চারণ এবং নিয়ন হচ্ছে কোরিয়ান উচ্চারণ। তাহলে নিয়নটি কিভাবে লেখা হয়, ন ইয় নিচে ন, এটি হচ্ছে কি নিয়ন। কোরিয়ান হচ্ছে নিয়ন, বাংলা হচ্ছে সাল বা বছর। এখন বিশেষ করে কোরিয়াতে একটি সাল বা তারিখ মাস এটা গণনার ক্ষেত্রে যদি আপনাকে জন্মসাল বলতে হয় তখন কিন্তু 3টি স্টেপ ধরতে হয়। সেটি হচ্ছে কি একটি তারিখ, কত তারিখে আপনি জন্মগ্রহণ করেছেন, সেটা কোন মাসে এবং সেটা কোন সালে, 3টি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। আমরা বাংলা ভাষাতে যখন জন্মসাল বলতে যাই তখন আমরা কি বলে থাকি, যেমন একটা আমরা হোয়াইট বোর্ডে দেখি, বাংলা হিসেবে যদি আমরা বলি যে ধরুন সাপোজ আপনারই জন্ম কত সালে হয়েছে, মনে করুন 4 তারিখ 4 মাস 2004 সালে আপনার জন্ম। সেম এটা যদি কোরিয়ান হয় তাহলে এখানে কি হবে দেখুন, কোরিয়াতে হচ্ছে আপনার বাংলার মতো নয়, বাংলার সেম উল্টোটি হবে। তাহলে আমরা লাস্টে এখানে কি লিখেছি 2004। কোরিয়াতে জন্মসাল বলতে গেলে প্রথমে হচ্ছে আপনাকে সাল বলতে হবে, কত সাল, পরবর্তী হচ্ছে আপনার মাস, পরবর্তী হচ্ছে আপনার তারিখ। তাহলে কি হলো, বাংলার সেম কি হচ্ছে উল্টো। তাহলে কোরিয়াতে যখন আপনি বলবেন তখন প্রথম আপনাকে বছর বলতে হবে, পরবর্তীতে মাস বলতে হবে, পরবর্তীতে আপনাকে তারিখ বলতে হবে। তাহলে আমরা জানি যে কোরিয়াতে যে আমরা পূর্বের প্রিভিয়াস যে ক্লাসগুলো দেখেছিলাম সেই ক্লাসগুলোতে কিন্তু আমরা কাউন্টিং, ডেট কাউন্টিং, মাস কাউন্টিং এর যে হিসেবগুলো আমরা করেছিলাম এবং বছর বড় সংখ্যা কাউন্ট করেছিলাম গণনার। এই 3টি প্রিভিয়াস ক্লাস যারা দেখেছেন এবং সেখান থেকে ভালোভাবে শিখছেন, আজকে তাদের জন্য ভিডিওটি খুবই সহজ, কেননা এই 3টি বিষয় থেকেই কিন্তু আজকের জন্মসাল হিসেব করা হবে। তাহলে কোরিয়াতে যে বড় সংখ্যা 2000কে কোরিয়াতে কি বলা হয় বা হাজারকে সন বলে অভিহিত করা হয়, সন বলে আমরা জানি। তাহলে সন মানে কি হচ্ছে কোরিয়াতে হাজার। এখন মাস, মাসকে আমরা কি বলি উয়াল, কোরিয়াতে আমরা কি বলি উয়াল, বাংলায় কি বলি মাস। তাহলে এখানে লিখে দিলাম মাস। এবং যে তারিখ রয়েছে সেটাকে আমরা কি বলি ইল, ইল মানে কি তারিখ। এই 3টি যারা মাস, তারিখ এবং কাউন্টিং শিখেছিলেন, 3টি প্রিভিয়াস ক্লাস দেখেছিলেন, তাদের জন্য ভিডিওটি খুব সহজ, কারণ এই 3টি দিয়েই আজকে কিন্তু আমরা এটি ক্লিয়ার করব। এখন যদি আমি বলি যে সাপোজ ধরুন আপনারই জন্মসাল এখানে যেটা বাংলায় রয়েছে যে 4/4/2004, তাহলে আমাকে বাংলা হিসাবে এটি কি বলতে হবে, বাংলা হিসাব বলে তো কোরিয়াতে হবে না, আমাকে কি করতে হবে কোরিয়ান হিসাব করতে হবে। তাহলে কোরিয়াতে কি আছে প্রথমে 2004, তাহলে আমি এখানে একটু লিখে নিচ্ছি 2004, 4 মাস এবং হচ্ছে 4 তারিখ। তাহলে 2000 এটি কি হবে, সন মানে কি আমরা জানি, সন মানে কি হাজার। তাহলে যেহেতু 2000 তাহলে কি হবে ই সন। আমরা যারা ইল ই সামসা ওয়ুক সিলফাল খুশিব যেটা সাইনো কোরিয়ান শিখেছিলাম তাদের জন্য সহজ। তাহলে 2000-এ কি হবে ই সন, ই ছন, তার সাথে কি আছে সা, তাহলে কি ই সন সা। তাহলে সাল, সালকে আমরা কি বলেছিলাম এখানে
নিয়ন, তাহলে আমরা এখানে লিখে দিলাম নিয়ন। তাহলে কি হলো, ই ছন ছা নিয়ন মানে কি 2004। আমরা বাংলা যেটাকে বলি যে 2004, কোরিয়াতে কি হচ্ছে ই ছন ছা নিয়ন। আমরা 2004 কোরিয়াতে শুধু এতটুকু হবে ই ছন ছা। আমরা 2004 যখন বলবো সাল, তখন এখানে কি হবে নিয়ন, সালের পরিবর্তে কোরিয়াতে কি হবে নিয়ন। তাহলে আমরা এটা পেলাম যে 2004 সাল, এখানে হচ্ছে ই ছন ছা নিয়ন। তারপরে কি আছে চার, চারকে আমরা কি বলি ছা, ইল ই সাম সাথে হচ্ছে 4। তাহলে 4 কি মাস, আমরা যেটা বলি কি 4 মাস, কোরিয়াতে কি হবে মাস মানে কি ছিল উয়াল। তাহলে আমরা এখানে এটা লিখে দিচ্ছি উয়াল, সা উয়াল। তারপরে কি থাকে আবার হচ্ছে কি সা, তাহলে সাথে কি হবে এটি ছিল তারিখ, তাহলে তারিখ কি ছিল, তারিখের কোরিয়াতে কি বলি আমরা ইল, তাহলে সা ইল। যদি কারো জন্মসাল 2004 সালের 4 মাস 4 তারিখে হয়, তাহলে কোরিয়াতে সেটি কি হবে ই ছনছা নিয়ন ছা উয়াল ছা ইল। তাহলে ই ছনছা এটা কি হচ্ছে 2004, নিয়ন হচ্ছে কি সাল, তাহলে 2004 সাল। তারপর হচ্ছে কি ছা উয়াল মানে কি 4 মাস, তারপর হচ্ছে কি ছা ইল মানে কি 4 তারিখ। এখন যদি আপনারা বলেন যে না আসলে এখানে এই জন্মসালটি এমনটি নয়, এটি পরিবর্তিত অন্য কোনো জন্মসাল হবে, হ্যাঁ অবশ্যই আপনি সেটি আরো খুব সহজে করতে পারবেন। কেননা আপনার রুলস কিন্তু একটি, সংখ্যা যেটা হোক রুলস কিন্তু নিয়ম একটি। যদি কেউ বলে যে কারো জন্মসাল 1995, 5 মাস 6 তারিখ, তাহলে এটি কি হবে, হ্যাঁ আপনি এটিও এভাবে করতে পারবেন। যেমন 1900, তাহলে আমার প্রথমে কি আছে 1000 রয়েছে, তার মানে এটি কি ছন, ছন মানে কি 1000। ছনের পূর্বে যে আমরা ইল মানে কি এক, এখানে ইল না বসালেও চলবে কারণ ছন, শুধু ছন মানে 1000। তাহলে আমরা এখানে লিখলাম কি ছন, ছন কি এখানে কি রয়েছে খু, তাহলে কি হবে ছন খু। কোরিয়াতে 9কে আমরা কি বলি খু, ইল ই ছাম ছা ও ইয়ক সিল ফাল খু, খু মানে কি 9, শিপ মানে কি ছিল 10। তাহলে আমরা এখানে পেলাম ছন খু, ছন খু। তারপরে কি থাকে ছন খু সন নিয়ন খু ব্যাক। তাহলে প্রথমে কি ছিল ছন মানে 1000, তারপরে কি সাল, ছন খু, ছন খু। তারপরে কি হবে ছন খু ব্যাক, ছন খু ব্যাক খু শিপ ও। তাহলে ছন খু 19, ছন মানে কি 1000, খুব এক মানে কি 900, খুশিপ ও মানে কি 95। তাহলে কি হলো ছন খুব এক খুশিপ ও। তাহলে আমরা এখানে কি হলো 1995। এরপরে কি থাকে ও, তার মানে ও কি হবে উয়াল, ও উয়াল মানে কি 5 মাস। তারপরে কি রয়েছে 6, কোরিয়াতে 6কে আমরা কি বলি ইয়ক, ইয়ক ইল, ইয়ক ইল। তাহলে এখানে কি হচ্ছে সন খুবেক খুশিপ ও উয়াল ইয়ক সিল। তাহলে 1995 সাল 5 মাস 6 তারিখ। তাহলে সন খুবেক খুশিপ ও, এখানে আপনি এটার সাথে নিয়ন যেটা রয়েছে সেটা এখানে দিতে পারেন, যেটা নিয়ন অর্থ কি সাল। তাহলে সন খুবেক খুশি বনিয়ন ও ইওয়াল ইয়ক সিল। তাহলে আমরা দেখলাম যে আসলে জন্মসাল যেভাবে হোক না কেন আমরা যদি একই নিয়ম ফলো করি তাহলে কিন্তু খুব দ্রুত এটি আমরা শিখতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী এক পর্বে। ততক্ষণ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।